নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুরভরা পটলের মালাইকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব পুরভরা পটলের মালাইকারি। এর জন্য আমি এখানে পটল নিয়েছি আর চেঁচে নিয়েছি, দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি কেচে নিয়েছি, তারপর দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পটলের ভেতর থেকে পটলের শাঁসটা বের করে নেব। এভাবে শাঁসটা বের করে নেব। পটল থেকে আমি শাঁস বের করে নিয়েছি, এগুলো আমি ফেলবো না। এই শাঁস আমার পুর তৈরি করার কাজে লাগবে। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, পটলগুলো ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হালকা করে ভেজে নেব। পুর তৈরি করার জন্য একটা মিক্সচারের জারে নিয়ে নিলাম পটল থেকে বের করে নেওয়া শাঁস, 5-6টা কাঁচা লঙ্কা। এই দুপাশের অংশটাও আমি ফেলবো না, এটাও আমি এতে অ্যাড করছি। পটল হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছ। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তিন 4 মিনিট চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পটলের শাঁস ও কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব। এক টেবিল চামচ ভাজা মশলা, এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ। এতে অ্যাড করব 1 চামচ বেসন। বেশ ভালো করে পুরের সাথে মিক্সড করে দেব। তাহলে আর পুর ভরতে গেলে অসুবিধা হবে না। বেসনের পরিবর্তে আপনারা পরিমাণ মতো আলু সেদ্ধরও ব্যবহার করতে পারেন। 2 চামচ মতো আমি বেসন অ্যাড করলাম। লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। মালাইকারি তৈরি করার জন্য লাগছে নারকেল। এখানে আমি হাফ মালা নারকেল নিয়েছি,
নারকেল, টমেটো, সামান্য পরিমাণে আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। পেঁয়াজ আমি ভেজে ব্যবহার করব। পুর তৈরি করে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার তেল। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। পুরো আমি ঠান্ডা করে নিয়েছি। একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এভাবে ভরে নিতে পারেন, যেভাবে সুবিধা হয়। দুটো সাইডেই ভরে নেব। এইভাবে পুরো ভরে নেব। প্রত্যেকটা পটলে একটা করে চিংড়ি মাছ দিয়ে পুরো আমি ভরে নিয়েছি। একটু ফাঁকা রাখবেন। না হলে নাড়াচাড়া করতে গেলে পুরটা বেরিয়ে যাবে। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখেছিলাম। এই সময়ের মধ্যে আমি পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। এখানে আমি মশলা দেওয়া জল অ্যাড করলাম। তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব পটল। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব। পটল আরও 4-5 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করব দুধ। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পুর ভরা পটলের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।